আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাজনীতির শেষ পদক্ষেপ মানে যেই কাঁটা রাস্তা থেকে সরানো যায় না তাকে শিকড় থেকেই তুলে ফেলবো। হ্যাঁ, শিকড় থেকে তুলে ফেলবো। কৌরব বংশে একটা প্রথা আছে যে বার্ণাবর্ত তীর্থস্থানের বাৎসরিক শিব পুজোতে হয়তো স্বয়ং মহারাজকে না হয় যুবরাজকে পুজোর জন্য ওখানে যেতে হয়। আর এবার মহারাজ যুবরাজ যুধিষ্ঠিরকে ওখানে পাঠাবার কথা স্বীকার করেছেন। আমি ওখানে পুরনো রাজমহলের দেওয়ালগুলোতে মেরামত করার বাহানায় ওগুলোকে ভেঙে আবার নতুন করে দিয়েছি। কিন্তু আমার ভাগ্নে আসলে ওই দেওয়ালগুলো ইট পাথরের ছিল না। তাহলে ভবনের সমস্ত দেওয়ালগুলোকে আমি লক্ষগৃহে পরিণত করেছি। লাখ লাক্ষাগৃহকে শুধু একটি অগ্নিস্ফুলিঙ্গ দেখিয়ে দাও, শুধুমাত্র একটি অগ্নিস্ফুলিঙ্গ, তাহলে সম্পূর্ণ ভবন ততক্ষণে দাউ দাউ করে জ্বলে উঠবে। আর রক্ষার বচন আমি দিয়েছিলাম। আমার থাকার সময় তার মৃত্যু কি করে হতে পারে? এটা আপনি কেন ভাবেননি ভ্রাতা? প্রণাম শকুনি মামা। বেঁচে থাকো, আনন্দে থাকো, সুখী থাকো ভাগ্নে, সুখী থাকো। বেঁচে আছি, এরকম ভালোভাবেই বেঁচে আছি, কিন্তু আনন্দে নেই। এটা আপনি জানেন মামা। হ্যাঁ জানি আমি, কিন্তু তুমিও এই কথাটা জেনে নাও যে যতক্ষণ আমার প্রিয় ভাগ্নে খুশি হতে পারবে না ততক্ষণ ওর শকুনি মামাও কাঁটার শয্যার ওপরে লুটোতে থাকবে। হ্যাঁ, তাহলে খাট থেকে এই মখমলের বিছানা সরিয়ে কাঁটা বিছিয়ে দাও মামা। কাঁটা, কারণ আমার সুখের সময় এখন আমার হাত থেকে সব সময়ের জন্য ফসকে গেছে। আপনি সব সময় আমাকে একটা কথা বলতেন যে যা কিছু হয়ে যাক না কেন শেষ পর্যন্ত আমাকেই হস্তিনাপুরে যুবরাজ করা হবে। কিন্তু আমি যুবরাজের জায়গায় রাজকুমার বলেই গণ্য হব। আর আপনার সমস্ত কথা মিথ্যা প্রমাণ হয়ে গেল। মিথ্যা। শকুনি মামার কথা কখনো মিথ্যা হতে পারে না ভাগ্নে, কখনো মিথ্যা হতে পারে না। সেটা সম্পূর্ণ হতে একটু বিলম্ব হতে পারে, শুধু গান্ধারী পুত্র, বিলম্ব। যে কোনো মহাকার্যের জন্য ধৈর্যের প্রয়োজন হয়, একটু ধৈর্যের। আমি বলেছিলাম যে অন্তত তুমি হস্তিনাপুরের যুবরাজ হও, আর এখনো ঠিক তাই বলছি। আর আজকে এটাও বলছি যে সেই সময় এখন খুবই কাছে চলে এসেছে, খুবই কাছে। হ্যাঁ মামা বাবু, মিথ্যে আশা দিও না, দিও না আমাকে মিথ্যে আশা। কারণ যে সুযোগ পেয়েছিলেন ওটাও আপনি হারিয়ে ফেলেছেন। কোন সেই সুযোগ? যা কর্ণ বলেছিল, বিদ্ধ করো, আমরা লড়াই করে নিজেদের অধিকার নেব। আর তুমি কি মনে করেছো তুমি লড়াই করে নিজের অধিকার নিয়ে নেবে? অবশ্যই মামা, অবশ্যই। আমি আর কর্ণ মিলে আক্রমণ করতাম, তাহলে অর্জুন আর ভীমকে পরাস্ত করা কোনো কঠিন কাজ ছিল না। আর পিতামহ ভীষ্মকেও পরাজিত করে দিতে কি? হ্যাঁ, উনি নন শুধু, গুরু কৃপাচার্য, গুরু দ্রোণাচার্য, এদের সবাইকে তখন তুমি কি করতে ভাগ্নে?
এইটুকু মনে রাখো, এদের জীবিত থাকা পর্যন্ত রাজ আজ্ঞার বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধ করে সফল হওয়া অসম্ভব হবে, অসম্ভব। আর এটাও ভুলে যেও না যে রাজনীতির লড়াইয়ে ষড়যন্ত্র এবং কূটনীতির বাণ তোমার কর্ণের বাণের চেয়েও অনেক বেশি প্রভাব ফেলে। আর আজকে এই কথাটা বলার জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি যে এখন আমাদের পরিকল্পনা সফল হবার সময় হয়ে এসেছে। একটা অন্তিম চাল, একটা শেষ পদক্ষেপ রয়ে গেছে শুধু। যদি ওই পদক্ষেপ সফল হয়ে যায় তাহলে শেষ। হ্যাঁ ভাগ্নে, শেষ। অর্থাৎ ওই রাজনীতির শেষ পদক্ষেপ, মানে যেই কাঁটা রাস্তা থেকে সরানো যায় না তাকে শিকড় থেকেই তুলে ফেলবো। হ্যাঁ, শিকড় থেকে তুলে ফেলবো। আর ওর ব্যাপারে আমি এটাও ভেবেছি, যেখানে একটা মাত্র কাঁটা তুলতে হবে সেখান থেকে যদি আমি 5-5টা কাঁটা একসাথে তুলে ফেলি, সেখানে বাঁশও থাকবে না, আর থাকবে না সেখানে বাঁশুড়িয়াও। হ্যাঁ, বাহ বাহ মামা, বাহ। কিন্তু মামা, 5 জনের মুক্তি একসাথে কি করে আর কিভাবে? একটা বড় তীর্থস্থানের মধ্যে। তীর্থস্থানে? হ্যাঁ, একটা মহান তীর্থস্থান। কৌরব বংশে একটা প্রথা আছে যে বার্নাবর্ত তীর্থস্থানের বাৎসরিক শিব পুজোতে হয়তো স্বয়ং মহারাজকে না হয় যুবরাজকে পুজোর জন্য ওখানে যেতে হয়। আর এবার মহারাজ যুবরাজ যুধিষ্ঠিরকে ওখানে পাঠাবার কথা স্বীকার করেছেন। এই সুযোগে আমার পরিকল্পনা সফল হয়ে গেছে। আমি ওখানে পুরনো রাজমহলের দেওয়ালগুলোতে মেরামত করার বাহানায় ওগুলোকে ভেঙে আবার নতুন করে দিয়েছি। কিন্তু আমার ভাগ্নে, আসলে ওই দেওয়ালগুলো ইট পাথরের ছিল না। তাহলে? ভবনের সমস্ত দেওয়ালগুলোকে আমি লক্ষ্যগিরে পরিণত করেছি। লাখ? হ্যাঁ, লক্ষ। আর উপর থেকে সেগুলোকে এত সুন্দর রঙের প্রলেপ দেওয়া হয়েছে যে কেউ কখনো এই সন্দেহটাও করতে পারবে না যে এই দেওয়ালগুলোতে লাক্ষা ভর্তি আছে। এই লাক্ষা গৃহকে শুধু একটি অগ্নিস্ফুলিঙ্গ দেখিয়ে দাও, শুধুমাত্র একটি অগ্নিস্ফুলিঙ্গ, তাহলে সম্পূর্ণ ভবন ততক্ষণে দাউ দাউ করে জ্বলে উঠবে। আর গোটা ভবন ভস্মীভূত হতে কেবল একটু সময় লাগবে, অল্প একটু সময়। বাস, যেই দিন যুবরাজ যুধিষ্ঠির বর্ণাবর্তে পৌঁছবে আর এই রাজভবনের মধ্যে ঘুমাবে, ওই রাত্রিতেই ওই রাজভবনে আগুন লেগে যাবে। বাহ, শকুনি মামা, কি সুন্দর চাল চলেছেন। বাহ! এখনো তো দাবার শেষ চাল চালা বাকি আছে ভাগ্নে, বাকি আছে। যদি কোনো রকম ভাবে পুরো 5কে 5 পাণ্ডবকে একসাথে তীর্থস্থানে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে 5 জনই ওখানে জ্বলে ভস্ম হয়ে যাবে। মামা দেখুন কি সুন্দর দৃশ্য, 5 জনই জ্বলছে। এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আমি একটা চাল চেলে দিয়েছি। তো দেখা যাক এখন কি বলে তোমার ভাগ্য। কি চাল চেলেছেন আপনি? আমি আমার পছন্দের কিছু লোককে
বর্ণবৎ তীর্থের পুরোহিত বানিয়ে মহারাজের কাছে একটি প্রার্থনা করার জন্য পাঠিয়েছি। আর প্রার্থনা কি? মহারাজ, এই প্রার্থনা খালি আমাদেরই নেই, বর্ণব্রতের সমস্ত প্রজাদের থেকে এসেছে। কি প্রার্থনা? মহারাজ, যখন থেকে লোকেরা শুনেছে যে বছর যুবরাজ যুধিষ্ঠির শিব মহোৎসবের জন্য আসছেন, তখন থেকে প্রজাদের একটাই ইচ্ছে যে যদি ওনার 4 জন ভ্রাতাও ওনার সাথে ওখানে কষ্ট করে আসেন তাহলে প্রজা ভীষণ আনন্দিত হবেন। বলে অনেক বছর আগে আপনার ছোট ভ্রাতা মহারাজ পাণ্ডব প্রত্যেক বছর ওইখানে পুজোর জন্য যেতেন। ওনার প্রজার প্রতি প্রেম দেখে সমস্ত প্রজারা ওনাকে ভীষণ স্নেহ করতেন। তাই ওনার স্বর্গে যাওয়ার পর আজ প্রজারা এই ভেবে অত্যন্ত উৎসাহিত যে নিজের স্নেহ মহারাজ পাণ্ডবের 5 জন পুত্রকে একবার নিজের চোখ দিয়ে দেখবে এবং ওনাদের স্বাগত করবে। এর অর্থ এই হলো যে মহারাজ পাণ্ডবের মৃত্যুর পরে, এত বছর পরেও আমরা যখন বর্ণব্রতে যেতাম, তো তখন আমাকে কেউ এত স্নেহ করেনি। কেউই আমার পুত্রদের দেখার জন্য এত প্রার্থনা করেনি। মহারাজের এই দৃষ্টিকোণ দিয়ে দেখা উচিত নয়। তাহলে কোন দৃষ্টি দিয়ে ভাবা উচিত? আপনি এই কথাটাকে এই দৃষ্টিকোণ দিয়ে দেখুন, প্রজা তো আপনাকে অতটাই স্নেহ করে, আপনারও অতটাই সম্মান করেন যতটা মহারাজ পাণ্ডবের করত। কেননা আপনি যতবার ওখানে গেছেন আপনারও এই কথাটার অনুভব হয়েছে কি না? হ্যাঁ, কিন্তু পুত্রদের মধ্যে এত ব্যবধান কেন? ওই অন্তরটাই তো বোঝাচ্ছি আপনাকে মহারাজ। দেখুন, অন্তরের কেবল একটাই কারণ, যেই ব্যক্তি স্বর্গবাস হয়ে যায় ওনার বাচ্চাদেরকে লোকেরা অনাথ ভাবে, আর ওই জন্যে ওদের প্রতি সহানুভূতি অধিক হয়ে যায়। আর ওই সহানুভূতিকে এনারা স্নেহ বলছেন। আর এই জন্যে আপনাকে কোনো অন্যথা ভাবা উচিত নয়। এনাদের প্রার্থনা স্বীকার করে নিন মহারাজ। আর যদি আপনার আজ্ঞা থাকে তো আমি বোন কুন্তিকেও মানিয়ে নিচ্ছি, আর উনি এই সুযোগে নিজের পুত্রদের সঙ্গে তীর্থযাত্রা করে আসে। অবশ্যই দেবী, আমরা আপনার দৃষ্টিভঙ্গির প্রশংসা করছি। আমার দিক থেকে মহারানী কুন্তিকেও ওনার পুত্রের সাথে যেতে দেওয়ার অনুমতি দিয়ে দেওয়া হোক। বরণাবতের প্রজাদের বড় ইচ্ছে যে, তো তুমি তোমার 4 ভাইকে অবশ্যই সাথে নিয়ে যাও। তোমার পিতা মহারাজ পাণ্ডবকে ওখানকার প্রজাদের ভীষণ ভালোবাসতেন। ওখানকার প্রজারা তোমার 5 জন ভ্রাতাকে দেখতে চান। এজন্য তুমি অর্জুন, ভীম, নকুল, সহদেবদের অবশ্যই সাথে নিয়ে যাবে। অবশ্যই মহারাজ, আপনার আজ্ঞার অবশ্যই পালন করা হবে। আর মনে রেখো, যুবরাজ হওয়ার পর এই প্রথমবার তুমি কোনো তীর্থস্থানে যাচ্ছ, তো ওখানে পৌঁছে রাজার মতো মুক্ত হস্তে দান করবে, এত যাতে তারপর ওই নগরবাসীদের আর কোনো চাহিদা না থেকে যায়। একটা কথা মনে রাখবে, রাজার গর্ব ওর সৈন্য প্রদর্শনেই হয় না। রাজার গর্ব বরং এটাতেই হয় যে যেই নগরে এই রাজা নিবাস করেন ওখানে যেন রাত্রেবেলা কেউ ক্ষুধার্ত না থাকেন। আজ্ঞে মহারাজ। প্রজাদের মধ্যে যে কেউই দেখা করতে আসুক, ও ছোট হোক বা বড়, সবাইকে সম্মান দেবে। সবার সাথে এমন ব্যবহার করবে যাতে কেউ তোমার সাথে কথা বলতে দ্বিধাবোধ না করে বা ভয় পায়। সবার চাহিদা মন দিয়ে শুনবে, আর যেটা উচিত মনে হবে সেটা স্বীকার করে নেবে। বিচার করতে কখনো দেরি করবে না।
কারণ যে রাজা বিচার করতে সময় নেয় ওই রাজার ওপর থেকে প্রজার বিশ্বাস কমে যায়। এই কথা ভুললে চলবে না। অবশ্যই মহারাজ। আমাকে বলা হয়েছিল যে ওখানের রাজমহলটা একেবারে পুরনো হয়ে গেছে, তাই আমি আদেশ দিয়েছিলাম যে তোমাদের যাওয়ার আগে এই ভবনটা মেরামত করে দেওয়া হোক। কিছু শিল্পারা খবর পাঠিয়েছেন যে মেরামতের সম্পূর্ণ কাজ পুরো হয়ে গেছে। এখন তোমাদের ওখানে কোনো রকমের অসুবিধা হবে না। সেই জন্য এখন গিয়ে যাত্রার প্রস্তুতি নাও। যথা আজ্ঞা মহারাজ। নাও, যদি ওনার ইচ্ছা হয় তাহলে আমার আজ্ঞা আছে। অভিনন্দন ভাগ্নে, অভিনন্দন, অভিনন্দন। যখন ভাগ্য পরিবর্তনের সময় হয় তখন সমস্ত চালই নিজে থেকে। ও এমন কথা বলল যে মহারাজ 5 জন পুত্রের সাথে সাথে আবার কুন্তিকে ওদের সাথে পাঠিয়ে দিলেন। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই ভারতে জ্বলে ভস্ম হয়ে যাবে। হ্যাঁ? একেই তো তাই। কি বলো? প্রভু, দরজায় একজন সাধু এসেছেন। সে আপনার জন্য এই ফলগুলো দিল। সে বলল যে চামুন্ডা দেবীর মন্দির থেকে এই প্রসাদ আপনার জন্য। যে লোকটি আমার জন্য দূর থেকে দেবী মায়ের প্রসাদ নিয়ে এসছে তাকে বহিপ্রাঙ্গনায় বসাও এবং খাবার দাও। আমি নিজে এসে ওনার দর্শন করতে চাই। প্রভু, আমি ভোজনের জন্য ওনাকে প্রার্থনা করেছিলাম, কিন্তু উনি বললেন যে ওনার কাছে না ভোজনের সময় আছে না আপনাকে দর্শন করার। ওনার একটু তাড়া আছে, উনি কোনো দীর্ঘ যাত্রা করছেন। উনি কেবলমাত্র এটুকুই বললেন যে উনি যেখানে যাচ্ছেন। তোষ খানের থেকে গরম চাদর এনে ওনাকে দান করো, আর আমাদের দিক থেকে অভিনন্দন দিয়ে ওনাকে। মহামন্ত্রী শ্রীয়ের চরণে এই দাসের প্রণাম। কি সমস্যা বজ্রদত্ত? এমন কি ভীষণ সমস্যা এসে গেছে যে তোমাকে এইভাবে আসতে হলো? ক্ষমা করুন প্রভু, আসলে এটা একটা বড় সমস্যা। সমস্যা নয়, বিপদ এসে গেছে প্রভু, অনেক বড় বিপদ এসে গেছে। বিপদ? 5 জন পাণ্ডবকে একসাথে হত্যা। এটা আমাদের দুর্ভাগ্য, কারণ এইবার শকুনির চালটা সঠিক হয়েছে, আর এই পাণ্ডবরা নিজেদের চিতার দিকে স্বয়ং এগিয়ে যাচ্ছেন। বারণাবতের পুরনো রাজমহল মেরামত করার অজুহাতে ওই ভবনের সব ঘরকে লাখে পরিণত করা হয়েছে, আর প্রথম রাতেই ওই লাক্ষার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে। শকুনি জানে যে আপনার গুপ্তচরদের অনেক বড় জাল আপনার দিকে এমনভাবে বাড়িয়ে রেখেছেন যে যাকে আজ পর্যন্ত ও ভেদ করতে পারেনি, আর এই জন্যই ও শুধু আপনাকেই ভয় পায়। আর সেজন্যই ও আজ ওর জীবনের সবচেয়ে বড় চালটা চালছে। ও পুরো চেষ্টা করেছিল যে ওই চালের ব্যাপারটা আপনি যাতে বুঝতে না পারেন, আর এই চাল চেলেও তো সফল হয়েই গেছিল। এটা তো প্রভুর বিশেষ কৃপা। মনে করুন যে কেবল 2 দিন আগে আমি কোনো এক জায়গা থেকে জানতে পারি যে অনেক মন লাখ বারনাবতে পৌঁছানো হয়েছে। ব্যাস, এই ব্যাপারটা জানার জন্য ওদের লক্ষ্য করতে করতে এর ষড়যন্ত্রের কথা জানতে পেরে যাই।
অনেক দেরি করে জেনেছি বজ্রদত্ত, অনেক দেরি করে জেনেছি। আসলে তুমিও একদিন দেরি করে এলে। না প্রভু, আমি তো কালই পৌঁছে গেছিলাম, কিন্তু আমি আজই দেখতে পেলাম যে মহারাজ ভীষ্ম এবং আপনার ভবনের চতুর্দিকে শকুনির লোকেরা চতুর্পাশে ঘুরে বেড়াচ্ছে। যারাই আপনার সঙ্গে দেখা করতে যেত পেছনে গুপ্তচর লাগিয়ে দেওয়া হতো যে কে আর কেন আপনার সাথে দেখা করছে। সেজন্যই আমাকে আপনার সাথে এইভাবে দেখা করতে হলো, কি আপনার সাথে দেখা না করে আমি খবরটা আপনাকে পৌঁছে দিতে পারি। খবর তো পৌঁছে গেছে, কিন্তু কি করে পাণ্ডবদের সাহায্য করা হবে? কি অনুমান আছে যে যুবরাজ এবং ওদের ভ্রাতা বর্ণাব্রত কখন পৌঁছাবে? সন্ধ্যাবেলা ওরা ওখানে পৌঁছে যাবে। অর্থাৎ যদি আমরা এক্ষুনি দ্রুতগামী ঘোড়ায় চড়ে বেরোই, তাহলে কাল বিকাল পর্যন্ত আমরা ওদের সাথেই ওখানে পৌঁছে যাব। পৌঁছতে পারবো। তাহলে ঠিক আছে, তুমি তোমার 4 জন বিশ্বস্ত লোকেদের সাথে নিয়ে এই সময় বেরিয়ে যাও। সাথে একজন খোদাইওয়ালাকে নিয়ে যাবে, যার ওপর আমাদের ভরসা হবে। আমার থেকে সমস্ত পরিকল্পনা বুঝে নাও, কিন্তু সমস্ত পরিকল্পনা এর ওপরেই নির্ভর করছে যাতে তুমি পাণ্ডবদের আগে ওখানে পৌঁছে যাও। হ্যাঁ, একটি কথা আরো, তুমি পাহাড়ের রাস্তা দিয়ে লুকিয়ে বেরিয়ে যাও। প্রধান সড়ক দিয়ে একদম যাবে না, কারণ ওই সড়ক দিয়ে পাণ্ডব যাবে। আর আমার পুরো বিশ্বাস যে ওদের সাথে যে অঙ্গরক্ষক সৈনিক হবে তাদের মধ্যে বেশিরভাগ দুর্যোধনেরই হবে। ওরা দুদিক দিয়েই রাস্তা বন্ধ করে রেখেছে হবে, যাতে ওদিক দিয়ে কেউ খবর নিয়ে এদিকে না আসতে পারে আর এদিক দিয়ে কেউ ওদিকে না যেতে পারে। তুমি সাবধানে যাবে। হ্যাঁ, যুধিষ্ঠিরের এই কক্ষকে ভালোভাবে সাজিয়ে দেওয়া হোক। আচ্ছা উনি যুবরাজ, ওনার কক্ষের সাজসজ্জা বিশেষ হওয়া প্রয়োজন। আচ্ছা ঠিক সেভাবেই মহারানী কুন্তির এই কক্ষ বিশেষভাবেই যেন সাজানো হয়। আচ্ছা তুমি সৌরন্ধ্রীর নামে ওনার সেবিকা হয়ে ওনার সাথেই থাকবে। আচ্ছা। আর তোমরা 5 জন গ্রামের লোকেদের ছদ্মবেশে এক এক রাজকুমারের সেবারত থাকবে। আচ্ছা আচ্ছা শোনো, ঘুমোবার আগে রাতে দুধের সাথে অজ্ঞান করার জড়িবুটি মিলিয়ে খাইয়ে দেবে, হুম। যাতে আগুন লেগে যাওয়ার পরও ওদের চেতনা যেন না ফেরে। হুম। আর মনে রেখো, এই সমস্ত কাজ যেন প্রথম রাতেই সম্পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, আমরাও মনে রাখবো আর ওরাও মনে রাখবে। হে ভগবান শ্রীকৃষ্ণ, আজ আপনার ভক্তদের ওপরে সংকটের কালো ছায়া ঘিরে আছে। প্রভু রক্ষা করুন, আমার সম্মান বাঁচান প্রভু। কুন্তী এবং ওদের পুত্রদের রক্ষা করুন। আমার শত্রুদের থেকে ওদের প্রাণের ভয় আছে প্রভু। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। কি হলো? কার উপরে হাসছো? হ্যাঁ, হাসছি এটা দেখে যে একজন বীর জ্ঞানীও কত তাড়াতাড়ি বিচলিত হয়ে যায়, কারণ ও এটা ভালোভাবেই জানে যে তখন যার সাথে আমি আছি ওর আর কিসের কথার ভয়। এ সমস্ত তোমার মায়ার লীলা, যা বড় বড়দেরও নাচিয়ে দেয়। এটা তো সত্যি। এই সুযোগ এখান থেকে ওই লাক্ষা পর্যন্ত হওয়া উচিত। এই লোকেরা যখন ওই ঘরে আগুন লাগাবে তখন ওদের সৈন্যরা অবশ্যই এই ভবনকে ঘিরে দাঁড়িয়ে থাকবে, কারণ যদি কোনো কারণে পাণ্ডবেরা বাইরে বেরোতে চেষ্টা করে তাহলে সৈনিকেরা পাণ্ডবদের আগুনে যেন ফেলে। সেজন্যই আমার মনে হয় যে আমাদের এখান থেকে ভবন পর্যন্ত সুড়ঙ্গ খুঁড়তে হবে, যাতে ওনারা এখানে নদীর কিনারা থেকে সুড়ঙ্গ করে বাইরে বেরিয়ে আসতে পারে, আর তুমি ওদের নৌকায় বসিয়ে এই পার থেকে ওই পারে নিয়ে যাবে। আচ্ছা, আপনি ঠিক বলছেন, কিন্তু এই সুড়ঙ্গ খোঁড়ার সময় আমাদের কাছে খুব কম। ওটা তো আমি জানি, কিন্তু এই কাজটা আমাদের করতেই হবে। তুমি এই মুহূর্তে এখান থেকে খোঁড়া শুরু করে দাও।
ওইদিকে যখন যুবরাজ নিচের বন্ধুদের সাথে ওখানে যাবেন, তখন আমি আর আমার 2-3 জন সহকর্মী গ্রাম্য পরিধানে ওখানে পৌঁছে ওনাদের জিনিসপত্র ভেতরে নিয়ে যাওয়ার অজুহাতে ঘরের ভেতরে প্রবেশ করব। তারপর ওখানে কোনো অন্ধকারে লুকিয়ে রাত্রির প্রতীক্ষা করব। যদি এমন কোনো সুযোগ পাই তাহলে ভবনের ভেতর থেকে আমরাও দেখো, সুড়ঙ্গের দিশা নিশ্চিত করো, আর আপনারা এখান থেকে উত্তর পশ্চিম দিশার দিকে সুড়ঙ্গ করার চেষ্টা করুন, আর আমরা ভেতর থেকে দক্ষিণ পূর্ব দিশার দিকে সুড়ঙ্গ করব। ঠিক? আচ্ছা। তাহলে শ্রী গণেশ করে চলো। যুবরাজ, এটা আপনার কক্ষ। আর এই দাস আপনার সেবার জন্য সর্বদা আপনার সঙ্গেই থাকবে। মহারানীর জন্য আপনার পাশের কক্ষ। মহারানী মাতা, এই বিশ্বস্ত দাসী সৈরন্দ্রী হয়ে আপনার সমস্ত সেবা করবে। যুবরাজের জিনিসপত্র এই কক্ষে রাখবে আর মহারানীর জিনিসপত্র ওই কক্ষে, ঠিক আছে? আসুন মহারানী। আমাদের কার্যক্রমকেই নির্ধারিত হয়েছে। পুজোর জন্য কখন যেতে হবে? কাল সন্ধ্যাবেলায় যুবরাজ। প্রজাদের সাথে কখন দেখা করতে হবে? প্রজারা তো আজকেই আপনার দর্শনের জন্য আসতে চাইছিলেন, কিন্তু আমরা ওদের এটা বলে আটকে দিলাম যে যুবরাজ 4 দিনের দীর্ঘ যাত্রা করে এসেছেন, ওনাকে বিশ্রাম করতে দেওয়া হোক। কাল যখন আপনি আজ্ঞা দেবেন, প্রজাদেরকে আপনার দর্শনের সকালে সন্ধ্যা বন্ধনের পরে যে কেউ আমাদের সাথে দেখা করতে চান, আমরা অবশ্যই দেখা করব। আর দেখো, যে কেউ হোক, ছোট অথবা বড়, বড় ব্যবসায়ী অথবা সাধারণ সেবক, কারোর যেন আমাদের সাথে দেখা করতে কোনো অসুবিধা না হয়। রাজভবনের প্রবেশদ্বার সবার জন্য খুলে দেওয়া হোক।
যাও শৈলেন্দ্রী, এবার তুমিও বিশ্রাম করো। যথা। কি ব্যাপার, এত দেরি হলো কেন? ও বুড়ি তো ঘুমোচ্ছিলই না। আমার তো হাত ব্যথা করছিল ওনার পা টিপতে টিপতে। আরে আমাদের ভীম তো ভোজন করে শুয়ে পড়েছে। আচ্ছা, এখন আর কথা বলার সময় নেই। সমস্ত কার্যক্রম মন দিয়ে শোনো। এখন আমি আসছি, আর বাইরে গিয়ে অন্য বন্ধুদের একত্রিত করে তৈরি করছি। আগে আমার যাওয়ার পরে ভেতর দিয়ে দরজা বন্ধ করে দিও, আর যে যার কক্ষের বাইরে পাহারায় দাঁড়িয়ে থাকবে। কারণ যে কোনো রাজকুমারের যে কোনো সময় যে কোনো ধরনের সেবার প্রয়োজন পড়তে পারে। সেই সময় তৎক্ষণাৎ যেন তোমরা উপস্থিত থাকো, যাতে তাদের কোনো রকমের কোনো সন্দেহ না হোক। আর শোনো, মধ্যরাত্রির পর তোমরা কোকিল কণ্ঠে 3 বার তোমরা আওয়াজ শুনবে। তখন বুঝে নিও যে আগুন লাগলো বলে। তাই তখন বাইরে বেরিয়ে যতদূর পালাতে পারবে পালিয়ে যেও, কারণ যখন লাক্ষাগৃহ জ্বলে উঠবে তখন তার আগুন ভীষণ ভয়ঙ্কর হবে। আচ্ছা, আমি এখন আসছি, তোমরা ভেতর দিয়ে দরজা বন্ধ করে নাও। যথা আজ্ঞা। চলো। চলো, আমরাও সবাই মিলে গিয়ে একবার দেখে আসি এরা আরাম করে ঘুমিয়ে পড়েছে কিনা। তোমরা যাও, আমি যাব না। ওই বুড়িটা যদি আবার জেগে যায় তাহলে আবার পা টিপতে বলবে। আমি তো ততক্ষণ খাবার খেয়ে নি। ঠিকই, কিন্তু আমাদের জন্য একটু খাওয়া বাঁচিয়ে রাখবেন। তুমি কি আমাকে ভীমের বোন মনে করেছো? খুনি, তুই আমাদের দাসের হত্যা করে দিয়েছিস। তোর জীবিত থাকার কোনো অধিকার নেই। রাজকুমার, এ আপনার সেবক নয়, আপনার শত্রু ছিল। নিজের প্রাণ বাঁচাবার জন্য তুই মিথ্যে কথা বলছিস। তুই এখন আর জীবিত থাকবি না। আমি নিজের চোখ দিয়ে তোকে ওর হত্যা করতে দেখেছি। না রাজকুমার, আমি সত্যি বলছি।
ওই লোকগুলো আপনাকে মিথ্যে বলে হত্যা করতে চেয়েছিল। মিথ্যে কথা বলছিস? তুই আর জীবিত থাকতে পারবি না। রাজকুমার, এটা বাহানা না, এটা সত্যি। এটা একটা বড় ষড়যন্ত্র ছিল। এই ঘরটা লাক্ষা দিয়ে বানিয়েছিল, যেটা এখন আগুন লাগাতে যাচ্ছে। ভীম, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। যে কথাটা তুমি এখনই বললে, ওর কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? তো আসুন আমার সাথে। এই দেখুন, এই দেখুন লাক্ষা। এই দেখুন, এই দেখুন লাক্ষা। এই দেখুন, এই দেখুন, এই পুরো ঘর লাক্ষা দিয়ে বানানো হয়েছে। আর এই দেখুন মহামন্ত্রী বিদুরের পত্র, কাকার পত্র। যত বেশি মশাল তৈরি করতে পারো সেটাই ভালো। একসঙ্গে সম্পূর্ণ লাক্ষাগৃহ পুড়ে যাবে। মহামন্ত্রী বিদুর বারবার এই প্রার্থনা করেছিলেন যে আপনারা এখনই ব্রাহ্মণের বেশভূষা ধরে যত তাড়াতাড়ি হতে পারে হস্তিনাপুরের সীমা থেকে বেরিয়ে যান। কারণ যদি দুর্যোধন জানতে পেরে যায় যে আপনারা এই লাক্ষাগৃহ থেকে বেরিয়ে গেছেন, তাহলে প্রত্যেক নগরে, প্রত্যেক গ্রামে নিজেদের সৈন্য পাঠিয়ে আপনাদের হত্যা করার চেষ্টা করবে। ঠিক সময় বুঝে বিদুর কাকা আপনাদের বাইরে আসার জন্য বলে দেবেন। এখন কৃপা করে এই বস্ত্রগুলো ধারণ করুন। এটির মধ্যে আমরা এদিক দিয়ে সুড়ঙ্গ খোঁড়া আরম্ভ করছি, আর ওই দিক দিয়ে আমাদের লোকেরা অতি শীঘ্রই সুড়ঙ্গ খুঁড়ে এখানে পৌঁছে যাবে। সমস্ত মশাল তৈরি করে নাও। তারপর চারিদিক থেকে লাক্ষাগৃহকে ঘিরে ফেলবে, যাতে বাইরে বেরোবার কোনো রাস্তা যেন বেঁচে না থাকে। ব্যাস, মনে হচ্ছে আমরা যৌতুগৃহের একেবারে নিচে চলে এসেছি। শোনো, অন্য দিক দিয়ে বজ্রদত্ত সুড়ঙ্গ খুঁজছে। ওই শোনো, কোদালের শব্দ পাচ্ছি। হ্যাঁ, চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ। নিজের লোকেদের বাইরে বেরোবার সংকেত দিয়ে দাও। আক্রমণ!
এখন কেউ সুরঙ্গের কথা জানতে পারবে না। যুবরাজ, এখন তাড়াতাড়ি চলুন, নৌকা আমাদের জন্য প্রতীক্ষা। বাঁচাও বাঁচাও, কেউ আগুনটাকে বোঝাও, কেমন নাগরিক? বাঁচাও। সবাই দূরে দাঁড়িয়ে তামাশা দেখছো, ভেতরে পঞ্চপাণ্ডব অগ্নিদগ্ধ হচ্ছে আর তোমরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। যাও, জলের ব্যবস্থা করো গিয়ে, কেউ তো আগুন নেভাচ্ছে। আরে অভিনন্দন প্রভু, অভিনন্দন। কত সুন্দরভাবে অগ্নিদেবতা প্রসন্ন হয়েছেন। আরে অগ্নিদেবের কি কথা বলছো? আরে যখন আমাদের শকুনিদেব প্রসন্ন হবেন তখন দেখবে এই সফলতার কি পুরস্কার পাওয়া যাবে। কপাল খুলে যাবে তোমাদের সকলের। ওই পাহাড় পেরিয়ে সোজা উত্তর দিশার দিকে যাবেন। 10 কোষ চালানোর পর এক জায়গায় 4টে বটবৃক্ষ দেখতে পাবেন। ওই ছোট বটবৃক্ষের পশ্চিম দিকে 20 ক্রোশ যাওয়ার পর একটা ছোট্ট পাহাড় দেখতে পাবেন। ওই পাহাড়কে অতিক্রম করার পর সোজা চলে যাবেন। ওখানে কোনো নগর নেই, শুধু কিছু বনবাসী জাতিই থাকে। আর ওখান থেকেই হস্তিনাপুর রাজ্যের সীমা শেষ হয়ে যাবে আর পাঞ্চাল দেশের সীমা শুরু হয়ে যাবে। আপনারা পাঞ্চাল দেশে দেখো দেখো বেচারা কুন্তির কেমন দুর্ভাগ্য। দেখো, 5টা জুয়ান ছেলেদের সঙ্গে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। ওনাকে সবাই মহারানী বলতেন, কিন্তু এই জীবনে উনি কোন সুখটা পেয়েছেন? এত বড় একটা বাড়ি জ্বলে পড়ে ছাই হয়ে গেল, কিন্তু এতে ইট পাথরের কোনো চিহ্ন মাত্র নেই। আরে আমার তো এর মধ্যে কোনো ষড়যন্ত্র লাগছে। এই দুর্যোধন আর ওর ভাইরা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করেছে। হতে পারে। শুনেছি যে যখন থেকে যুধিষ্ঠিরকে যুবরাজ বানানো হয়েছে তখন থেকেই ওর মনে ঈর্ষা আর দ্বেষের আগুন জ্বলছিল। ওই বিদ্বেষের আগুনে আজ দুর্যোধন পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মেরেছে। ব্যাস ব্যাস, এবার ওর মনের অগ্নি শান্ত হয়ে যাবে। এবার উনি শান্তি পাবেন, শান্তি। না, কখনোই পাবে না, কখনোই শান্তি কোনো সময় পাবে না। মনে রেখো, যে কোনো করা পাপ যদি হয় মানুষের আত্মাকে জীবনভর ভেতরেই ভেতরে ঝিঞ্ঝরতে থাকে। আর রাজমাতা এবং যুবরাজের শ্রীচরণে এই দাসের প্রণাম। বজ্রদত্ত, তোমার এই সাহায্যের জন্য আমরা সর্বদা তোমার কাছে ঋণী থাকব। বিদুর কাকাকে আমাদের প্রণাম জানিও। হ্যাঁ যুবরাজ, আর কাকাকে এই কথাটা বলবে যে ওই ভীম আর অর্জুনের শক্তির ওপরে সম্পূর্ণভাবে ভরসা করতে পারেন। আমাদের দুজনে জীবিত থাকতে থাকতে যুবরাজ যুধিষ্ঠিরের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। ওনাকে বলবে যে ওনার আজ্ঞা অনুযায়ী আমরা এখন অবশ্যই অজ্ঞাতবাসে চলে যাব, তো ভিখারির এই ছদ্মবেশে থাকতে পারবো না। নিজের জ্যেষ্ঠ ভ্রাতাকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অর্জুন
নিজের ধনুষের নখ দিয়ে হস্তিনাপুরের দরজায় অবশেষে আঘাত করতে আসবে। অর্জুন, বজ্রদত্ত, আজ্ঞে। বিদুর কাকাকে তুমি এসব কিছুই বলবে না। ওনাকে শুধু এটাই বলবে যে আমরা ওনার খবরের প্রতীক্ষা করব, এরপরে আমাদের কি করা উচিত। তাত ভীষ্ম পিতামহ এবং বিদুর কাকা আমাদের যেরকম আজ্ঞা দেবেন ওটা পালন করা আমাদের ধর্ম। আজ্ঞা যুবরাজ। চলুন মাতা। কি ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল! যদি ওই সময় আমরা ঘুমিয়ে থাকতাম তাহলে সবকিছু ভস্ম হয়ে যেত ভ্রাতা। হ্যাঁ নকুল, আজ তো বিদুর কাকাই আমাদের সবার প্রাণে রক্ষা করেছেন। আমাদের ওনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ওনাকে যতই ধন্যবাদ জানাবো ততই কম হবে। অবশ্যই, উনি অনেক উপকার করেছেন তোমাদের উপর। ওনাকে ধন্যবাদ অবশ্যই দেওয়া উচিত। কিন্তু যিনি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছেন ওনাকেও হাত জোড় করে প্রণাম করা উচিত তোমাদের। কাকে মা? উনি যিনি জীবন আর মৃত্যুর উভয়ের অধিপতি, সেই ভগবান শ্রীকৃষ্ণকে। হে প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি সর্বশক্তিমান। যদি কোনো মিত্র আমাদের সাহায্য করতে চান, সে আপনার কৃপা ছাড়া ও সাহায্য করতে সফল হবে না। আমাদের প্রাণের রক্ষা করেছেন, তাহলে আগের পথ সুগম করুন। এখন জানি না কিভাবে আর কোন অবস্থায় ঘুরে বেড়াতে হবে। হে দীননাথ, আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, এই দুঃখী মায়ের সন্তানদের প্রতি তোমার কৃপা দৃষ্টি বর্ষণ করো। রক্ষা করো। আরে জামাই বাবু, আমার তো সবকিছু লুট হয়ে গেল, সবকিছু হারিয়ে গেছে। হস্তিনাপুরের ভাগ্য একদম উল্টে গেছে। প্রদীপ নিভে গেছে। হস্তিনাপুরের প্রদীপ নিভে গেছে। আমার দুর্যোধন ঠিক আছে তো? আমার অন্য পুত্রদের কোনো ক্ষতি হয়নি তো? বলো 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 শকুনি। আরে না জামাই বাবু, ভগবানের কৃপায় আমাদের দুর্যোধনের কিছু ঠিক আছে, হয়নি। বলো বলো। হস্তিনাপুরের যুবরাজ যুধিষ্ঠির, হস্তিনাপুরের যুবরাজ যুধিষ্ঠির। যুবরাজ যুধিষ্ঠির? না, যুবরাজ যুধিষ্ঠির দেখে চলে গেছে। কি বলছো তুমি শকুনি দাদা? যুধিষ্ঠির, আমার প্রিয় যুধিষ্ঠির মৃত্যু হয়ে গেল? এই দুর্ঘটনা কি করে হলো? কি করে হলো এই দুর্ঘটনা? আমাদের দুর্ভাগ্য গান্ধারী, আমাদের দুর্ভাগ্য। এই ঘাটাকে কুন্তী বোন আমার কি করে সহ্য করবে? এই সময় কোথায় আছে? কোথায় আছে তিনি? আরে ও তো ওর সাথেই ওইখানে উপরে চলে গেছে। অর্থাৎ
তার মানে ও ওর 5 ছেলের সঙ্গে ওখানে স্বর্গে চলে গেছে। না মহারাজ, আরে স্বর্গলোকে চলে গেছে গো। কি বলছো শকুনি? কুন্তী নিজের পুত্রের সাথে স্বর্গে চলে গেছে, অর্থাৎ সবাই একসাথে চলে গেছে। কি বলছো শকুনি? নদীর মধ্যে দিয়ে বয়ে গেল। দাদা, এইভাবে টুকরো টুকরো করে সূচনা দিও না। ভগবানের জন্য একবার সত্যি সবকিছু বলে দাও। কি কুন্তী বোন আর ওনার 5 পুত্র কাল যুদ্ধের পরিণতিতে একই সাথে চলে গেছে, একই সাথে চলে গেছে। হয়ে বেরিয়ে যাচ্ছে। আরে আরে এই বিবরণটা এমনিতেই এত ভয়ানক, এমনিতেই এত ভয়ানক। কিভাবে কুন্তী আর তার 5 সন্তান একসাথে আগুনে জ্বলে গেল? অগ্নিতে চলে গেছে। কিভাবে জানি না, কিভাবে ওরা পাগলের মতো জ্বলন্ত 4 দেওয়ালের মধ্যে ধাক্কা খেতে খেতে হাহাকার করে উঠবে। না, আমি যখন এই ভয়ানক দৃশ্যের কল্পনা করি তখন আমার আত্মা কাঁপতে শুরু করে দেয়। জামাইবাবু, কাঁপতে শুরু করে দেয়। জানি না কিভাবে ওই বাড়িতে আগুন লেগে গেল। ওটা এমন আগুন যেটা 4 দিক থেকে ওই বেচারাকে ঘিরে ফেলে নিল। জামাইবাবু, আমাদের সেনারা ওকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে। নগরের সমস্ত লোকজন বাসনপত্রে জল ভরে ভরে নিয়ে এসেছে, ভর্তি করে নিয়ে এসেছে, কিন্তু আগুন এতটাই তীব্র ছিল যে ওগুলো কিছুই করতে পারেনি। হ্যাঁ, কিছুই করতে পারেনি। আর শেষে পড়েছিল, শুধু ছাই ভস্য পড়েছিল। আর সেই ছাইয়ের মধ্যে ছিল পুড়ে যাওয়া 6টা শবদেহ। হ্যাঁ, 6টা শবদেহ। কুন্তী আর ওর 5 পুত্রের 6টা কঙ্কাল। কি 6টা কঙ্কাল! গান্ধারী, 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 গান্ধারী। আরে গান্ধারী! প্রভু, একটি অনেক বড় দুঃখের খবর এসছে প্রভু, অনেক বড় দুঃখের খবর। কি হয়েছে আক্রোর মশাই? কি খবর? কার খবর? পাণ্ডবদের। কি হয়েছে পাণ্ডবদের? 5 জন ভ্রাতা নিজের মাতার সাথে বর্ণব্রতের তীর্থস্থানে ভগবান শিবের বার্ষিক পুজোর জন্য গেছিলেন। হ্যাঁ, তো এই মুহূর্তে হস্তিনাপুর থেকে খবর পেয়েছি যে বর্ণবতের রাজভবনে ওরা বিশ্রাম করছিলেন। ওই রাজভবনে রাত্রিবেলায় হতাহত আগুন লেগে যায় প্রভু, আগুন লেগে যায়। আগুন লেগে গেছে? হ্যাঁ প্রভু, 5 জন ভ্রাতাই নিজের মায়ের সাথে। কি ঝুলে গেছে? হ্যাঁ প্রভু, জ্বলে ভস্ম হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে।
মহারাজ পাণ্ডবের কুলের সর্বনাশ হয়ে গেছে। না না, তুমি কি কিছু শুনতে পেয়েছো? হ্যাঁ দাও ভ্রাতা, শুনেছি। এই কথাটা যদি সত্যি হয় তাহলে ভীষণ দুঃখে। আমার বিশ্বস্ত গুপ্তচর এক্ষুনি হস্তিনাপুর থেকে এসছে। মহারাজ ধৃতরাষ্ট্র এবং রাজ পরিবারের অন্য সদস্যরা ওদের শ্রাদ্ধ করার জন্য যমুনার তীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেই জন্য আমি এই বার্তা নিয়ে এসেছি যে আপনাকেও এই সময় আপনার পিসি এবং ওদের পুত্রদের জলাঞ্জলি দেওয়ার জন্য ওদের সাথে যাওয়া উচিত। প্রভু, ওদের সাথে যাওয়া উচিত। ওখানে যাওয়ার কি প্রয়োজন আছে? ওখানে যাওয়ার প্রয়োজন এই জন্যই আছে কৃষ্ণ, যে ওখানে গিয়ে শোকাতুর পরিবারকে একটু সান্ত্বনা দেওয়া উচিত আমাদের। এই দুঃখের সময় কারো দুঃখ ভাগ করলে ওরা একটু সাহারা পাবে। এটা তো ঠিকই বলছো দাও ভ্রাতা, কিন্তু দুঃখ তো ওর সাথে সাজা করতে হয় যে দুঃখী। কিন্তু ওখানে কে কেউ দুঃখী আছে? রাজ পরিবারে এমন কেউ আছে যে পাণ্ডবদের মারার পর শোকে আতুর হয়ে পড়েছে? কি? হ্যাঁ দাও ভ্রাতা, ওদের সব দুঃখ শুধু দেখানোর জন্য। এমনকি স্বয়ং মহারাজ ধৃতরাষ্ট্রর মনেও এই সময় একটি লুকোনো আনন্দ দেখা যাচ্ছে। আসলে দাও ভ্রাতা, এটাই সংসার নীতি। যারা মরে যায় কেউই অশ্রু জল ফেলে না। স্বামী স্ত্রী, ভাই বোন, পুত্র পুত্রী সবাই নিজেরই লোকসানের জন্য অশ্রু জল ফেলে। আর ওরা শুধু অতটাই কাঁদে যতটা ওদের নিজস্ব লোকসান হয়, আর বাস। অন্যথা যে মরে যায় তার জন্য কেউ চিন্তা করে না, আর না কেউ কাঁদে, কেউই না, শুধু একজন ছাড়া। ওই একজন কে? মা। মায়ের দুঃখ নিঃস্বার্থ হয়। শুধু মায়ের প্রিয়রা এই নিশ্চল হয়, আর কাউরই হয় না। সুতরাং এখানে যে দুঃখ ব্যক্ত করতেন ওই অভাগিত অক্রূর মহাশয়ের বার্তায়ের অনুযায়ী ওদের সাথেই চলে গেছেন। তাহলে ওখানে আমরা কার দুঃখ সাজা করতে যাব? বুঝতে পারছি না কৃষ্ণ যে এইসব কি করে হলো, কেন হলো? কেন শব্দের তো একটি উত্তর ভ্রাতা, যে যার জন্ম হয়েছে তাকে এক না একদিন মৃত্যু নিতেই হবে। সুতরাং এই মৃত্যু লোকে কারোর মৃত্যু হওয়া এটা কোনো নতুন কথা নেই, আর না ওটা কোনো বিচিত্র কথা। এই কথাটা বিচিত্র নয়, কিন্তু যেটা আমি এখন দেখতে পাচ্ছি ওটা অবশ্যই বিচিত্র। এমন কি বিচিত্র কথা আপনি দেখছেন ভ্রাতা? আমি দেখতে পাচ্ছি যে কুন্তী পিসি আর 5 পাণ্ডবের মৃত্যুর খবর শুনে তোমার কোনো দুঃখ নেই। হ্যাঁ ভ্রাতা, এই সমাচার শুনে আমার কোনো দুঃখ নেই। কেন? কারণ শাস্ত্রেও এটাই লেখা আছে যে প্রত্যেক প্রাণীর মৃত্যু নিশ্চিত হবে। সুতরাং জ্ঞানী মানুষকে কারোর মৃত্যুতে শোক করা উচিত নাই। জ্ঞানী মানুষ? হ্যাঁ। তুমি ভগবান থেকে মানুষ কখন হয়ে গেলে? আমাকে ভগবান থেকে মানুষ তো আপনিই বানিয়ে দিয়েছেন ভ্রাতা। আমি? কবে থেকে? যখন থেকে আপনি আমার থেকে এই আশা করেছেন যে আত্মীয়দের মৃত্যু হওয়ার পর আমাকেও একজন সাধারণ মানুষের মতন শোক প্রকট করা উচিত। না, আত্মীয় স্বজনদের মৃত্যুর পরে একজন সাধারণ মানুষের মতো
শোক প্রকাশ করার মতো আশা আমি তোমার থেকে রাখিনি। তাহলে আমি ভগবানের মতো শোক প্রকাশ করার আশা রেখেছিলাম। ভগবানের কি কখনো দুঃখ হয় নাকি? এটা মানলাম যে ভগবান কখনো দুঃখী হতে পারে না, কিন্তু একটা কথা সত্যি যে যার কারণে ভগবানও বিচলিত হয়ে ওঠেন, ভগবান কষ্ট পান, আর ওটা হলো ওর ভক্তের দুঃখ। যদি কোনো ভক্তের উপর বিপদ ঘনিয়ে আসে তাহলে ভীষণ কষ্ট পান তিনি। আর অর্জুন তো তোমার পরম ভক্ত আর সখাও, যাকে রক্ষা করার বচন তুমি ওর পিতা ইন্দ্রকে দিয়ে এসেছ। তোমার সেই ভক্তের মৃত্যু হয়ে গেল আর তুমি কষ্ট পাবে না, বিচলিত হবে না? এটা সম্ভব নয়। কিন্তু যার রক্ষার বচন আমি দিয়েছিলাম, আমার থাকার সময় তার মৃত্যু কি করে হতে পারে? এটা আপনি কেন ভাবেননি ভ্রাতা?